আমি রুমকি ছোটো কিচেন থেকে রুমকি আজকে বানিয়েছি পুডিং। চলো পুডিংটা কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে 3টে ডিম আমি ভেঙে নেব। ডিমটা ভেঙে নিয়েছি। আমি এখানে ছোট 1 বাটি চিনি দেবো। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে ডিমের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 গ্লাসের থেকে অল্প একটু কম দুধ নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। পুরো দুধটা দিয়ে গুলিয়ে নিয়েছি ভালো করে। এবার ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, আমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, ক্যারামেলটা বানিয়ে নেব। আমার ক্যারামেলটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ক্যারামেলটা আমি অন্য বাটিতে ঢেলে নেব। ক্যারামেলটা আমি অন্য বাটিতে ঢেলে নিয়েছি। এবার মিশ্রণটা আমি দিয়ে দেবো। এটা ওভেনে করব না, আমি গ্যাসেই করব। তার জন্য দেখো একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়ে করে মিশ্রণের বাটিটা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব হয়েছে কিনা। একটা স্টিক নিয়েছি, দেখে নেব। দেখো কাঠি গায়ে লাগছে না, তার মানে আমার পুডিং কিন্তু রেডি হয়ে গেছে। নামিয়ে নেব। পুডিংটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি থালার মধ্যে নামিয়ে নেব। দেখো আমি থালা থেকে বের করে নিয়েছি, খুব সহজে বেরিয়ে এসেছে। এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। তো আমার পুডিংয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর পরিবারের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা।